সেটা হতে পারত ন্যূনতম 40 বা 45 আন্তর্জাতিক বয়সসীমার প্রেক্ষিতে। আমরা বলেছিলাম, একটা মার্জিন টেনে দিয়েছিলাম যে ন্যূনতম 35, এর নিচে যেন না হয়। কিন্তু আমাদের সাথে একটা প্রহসন করে যেভাবে বলা হলো যে 32 মানে 32 এবং বিসিএস 3 বার মানে 3 বার, পরবর্তীতে তারা অবশ্য 4 বারে গিয়েছে। কিন্তু ঘটনা হলো, আপনাদের কথাবার্তার সাথে আমরা বিগত স্বৈরাচারের সরকারের সাথে কোনো ধরনের অমিল খুঁজে পাই না। বিগত স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে কথা বলেছেন, আপনারাও ঠিক সেভাবেই কথা বলছেন। কিসের শক্তিতে, কিসের জোরে, সেটি আমাদের বোধগম্য নয়। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, যাদেরকে আমরা প্রতিবেশী মনে করি, কিন্তু তারা আজকে যেভাবে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সেই দেশে আশ্রয় নেওয়ার পরে আমাদের সাথে যেই রকমের বৈরী আচরণ করছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা গত 6 ডিসেম্বর আমরা কিন্তু এইখানে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা একটা প্রতিবাদমূলক আমরা মশাল মিছিল প্রতিবাদ করেছি। সেখানে বলেছি যে এই দেশে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, এই দেশে যদি বহিরাগত কোনো শক্তি, অপশক্তি আমাদের উপর আগ্রাসন চালায়, আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম, আছে এবং থাকব এ দেশকে রক্ষা করার জন্য। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা অগ্রসৈনিকের ভূমিকায় আছি। অথচ আমাদের দাবিকে উপেক্ষা করে, আমাদের অধিকারকে উপেক্ষা করে, আমাদের কর্মের হাতকে শৃঙ্খলে আবদ্ধ করে দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্বকে ব্যর্থ করে দেওয়ার জন্য যেই এজেন্ডা ব্রিটিশ আমল থেকে চলে এসেছে, যেই এজেন্ডা প্রচ্ছন্নভাবে ভারত এতদিন করে গিয়েছে, এখন প্রকাশ্যভাবে তারা লড়াই শুরু করেছে। আপনারাও সেই একই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন।